অ্যাডমিশন টাইমে যে 5টি টেকনিকে পড়াশোনা করলে চান্স তুমি ইজিলি পাবা। সো আজকে এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট এই যে 5টা জিনিস যেটা নিয়ে আলোচনা করো, 5টা টপিক, এইভাবে তুমি শুরু থেকে তোমার প্রিপারেশনটা যদি গুছিয়ে নিতে পারো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা হোক, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা, তোমার পড়াশোনাটা গুছানো হবে। তুমি কিভাবে গুছিয়ে নিবা, সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো। তুমি যদি একজন ভর্তি যোদ্ধা হয়ে থাকো, তোমার স্বপ্ন যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, সো এইভাবে প্রিপারেশন নেওয়াটা তোমার বুদ্ধিমানের কাজ হবে। দেখো অ্যাডমিশন টাইমে যে 5টি টেকনিকে পড়লে চান্স, ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে যে ভাইয়া প্রথম কথাটা কি, দেখো প্রচুর দাগিয়ে পড়া। প্রথম অপশনটা হচ্ছে প্রচুর দাগিয়ে। এখন তুমি যে সাবজেক্টটাই পড়ো না কেন, তুমি কি করবা, তোমাকে সুন্দর করে দাগিয়ে পড়তে হবে। কখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে, তুমি যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, সলভ করার পরে বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেনগুলো আসে। যেমন ধরো আমি বাংলার কথা যদি চিন্তা করি, গদ্য বা পদ্য বা নাটক উপন্যাস তুমি যেটাই বলো না কেন, লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি কিছু জিনিস আছে বা কিছু লাইন আছে, যে জিনিসগুলো তুমি জানো সেগুলোকে তুমি সুন্দর করে কি করবা, নিশ্চয়ই হচ্ছে আন্ডারলাইন দিয়ে রাখবা। কারণ এই জিনিসটা তোমাকে পরবর্তীতে পড়তে হবে। একটা গল্প তোমাকে ফুল পড়তে হবে না, তুমি একবার পড়বা, ইম্পর্টেন্ট জিনিসগুলো সুন্দর করে নিশ্চয় হচ্ছে কালারিং পেন দিয়ে কি করবা, হচ্ছে হাইলাইট করে রাখবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখো নোট খাতা। হ্যাঁ, অবশ্যই তোমার একটা নোট খাতা থাকতে হবে। সকল জিনিসগুলো তোমাকে শর্ট শর্ট যে জিনিসগুলো আছে সেগুলো তোমাকে একটা নোট খাতার মধ্যে ইনক্লুড করতে হবে, যাতে ভর্তি পরীক্ষার আগের দিনে তুমি কি করতে পারো, সব জিনিসগুলো কি করতে পারো, রিভাইজ দিতে পারো। দেখে গেল, কারণ তোমার যে 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষার আগে তুমি কিন্তু কোনোভাবে 5টা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা জিনিস কিন্তু শেষ করে দিতে পারবো না। তোমার যদি মেন জিনিসগুলো, মেন থিমগুলো যদি তুমি আলাদা খাতায় নোট করে রাখো, সেটা হচ্ছে তোমার জন্য প্লাস পয়েন্ট। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, পরীক্ষার আগের দিনে সব ক্লিয়ার করে যেতে পারবা। এরপর দেখো প্রচুর লিখতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে আমরা একবার পড়লে মনে থাকে না, ওই জিনিসগুলো আমরা কি করবো, প্রচুর লেখালেখি ট্রাই করবো, প্রচুর প্র্যাকটিস করার ট্রাই করবো। যেমন আমরা ম্যাথের কথা যদি চিন্তা করি, ম্যাথের প্রচুর সূত্র রয়েছে, সূত্রগুলো আমরা কি করবো, প্র্যাকটিস করবো। আমি যে টেকনিকগুলো শিখাবো ম্যাথের যদি ক্লাস নিয়ে থাকি, সো ওই টেকনিকগুলো কি করবো, প্রতিদিন একটু একবার করে দেখার ট্রাই করবা, ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। সো এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, অন্যথায় কিন্তু কোনোভাবে ভালো কিছু করা সম্ভব না। এরপরে দেখো দ্বিতীয় ধাপটা কি, দ্বিতীয় ধাপ হচ্ছে 2টি হাইলাইট পেন ব্যবহার করতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমাকে 2টি হাইলাইট পেন ব্যবহার করতে হবে। তুমি কোথায় যাবা, তুমি হচ্ছে লাইব্রেরিতে হোক বা যে কোনো কসমেটিকের দোকানে হোক, তুমি যাওয়ার পরে কি করবা, তুমি অবশ্যই এইরকম কালারিং পেন থাকবে তোমাদের। এই পেন থাকবে না, অ্যাকচুয়ালি হাইলাইট যে পেনগুলো রয়েছে ওইগুলো তুমি কি করবা, কিনবা। এখন এই হাইলাইট পেন দিয়ে তুমি কি করবা, সেটা হচ্ছে দেখো আমরা যখন একটা জিনিস, একটা টপিক সুন্দর করে পড়ি বা একটা গল্প সুন্দর করে পড়ি, মনে করো বাংলার কথাই তোমাকে উদাহরণ দিই বা জিকে নিয়ে বলি, তুমি মনে করো কি করলা, একটা গল্প সুন্দর করে পড়লা, পড়ার পরে তুমি কি করবা, প্রশ্ন ব্যাংকটা যখন সলভ করতে আসবা, যেহেতু তোমার ক্লিয়ার হয়েছে, তুমি পড়ে আসছো, প্রশ্ন ব্যাংক সলভ করে করতে আসছো, এখন দেখা যাবে মনে করো ওই চ্যাপ্টারে তোমার 200টা এমসিকিউ রয়েছে, 200টা এমসিকিউর মধ্যে মনে করো তুমি 130টা পারো। কত তুমি জানি সলভ করতে গেলে, যেহেতু তুমি পড়ে আসবে, সলভ করতে গেলে 130টা তুমি পারো, আর পারো না হচ্ছে কতটা, 70টা। এই 70টা কিভাবে করবা, এখন কথা হচ্ছে যে 130টা পারো, দেখবে যে আমাদের এমসিকিউগুলো 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল সবগুলো থাকে। সো সিরিয়ালে যেহেতু থাকে, দেখা গেলো 1 নম্বর 2 নম্বর তুমি পারো, 3 নম্বরটা পারো না। সো তখন তুমি কি করবা, তুমি সেখানে কি করবা, ওই 3 নম্বরটা এইভাবে রেড জোন দিয়ে রাখবা, গোল করে রাখবা 3 নম্বর পয়েন্টটা, যে এই 3 নম্বর এমসিকিউটা আমাকে আবারও পড়তে হবে, দ্বিতীয়বার তৃতীয়বার পড়তে হবে, যাতে কি হয়, আমার একবার পড়লে এই জিনিসটা আমার মনে থাকবে না। এইভাবে তুমি পড়বা। আবার দেখা গেলো 3 4 5, আবার 6 নম্বরে এসে দেখা গেল তুমি এই এমসিকিউটা বুঝছো না, আবার এইভাবে গোল দিয়ে রাখবা। কেন রাখবে, দেখো যেহেতু তোমার সামনে ভর্তি পরীক্ষা, তোমাকে সিলেবাসটা শর্ট করে আনতে হবে, ঠিক আছে, যেহেতু শর্ট করতে হবে তোমাকে, যেহেতু গুছিয়ে নিতে হবে, সো সেইভাবে তুমি কিন্তু গুছিয়ে নিবা। এইভাবে দেখা গেলো ওই 70টা এমসিকিউ কিন্তু কি করলা, মার্ক করে রাখছো, রেড জোন দিয়ে রাখছো, বা বাকি যে কোশ্চেনগুলো আছে তুমি সেটা সবুজ কালি দিয়ে, যেগুলো পড়ছো যেগুলো পারো, এইভাবে সবুজ কালি দিয়ে টিক দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নাই, তোমার সেটা ব্যাপার। সো এইভাবে যখন রাখবা, লাস্টে যখন তুমি পরের দিন আবার রিভিশন দিতে যাবা, তুমি কিন্তু এইগুলো চাইলে দেখতে পারো, কিন্তু বাট তোমাকে ফোকাস দিতে হবে এই 70টা এমসিকিউ। দেখা যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে এইরকম কিছু এমসিকিউ থাকবে। এইভাবে যদি
রেড জোন দিয়ে রাখতে পারো, মোটামুটি তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক 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 লেভেলের গুছানো হয়ে যাবে। আর তুমি যদি ঢালাও পড়াশোনা করে যাও তোমার কিন্তু হবে না, তুমি কিন্তু বুঝতে পারবে না, তোমার প্রত্যেকটা কোশ্চেনের সময় দিতে হবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু কাজ হবে না। তোমাকে এইভাবে যদি কাজে লাগাতে পারো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। তার মানে এইভাবে পড়ার ট্রাই করবা। এরপর দেখো প্রচুর স্টিক নোট ব্যবহার করতে হবে। হ্যাঁ অবশ্যই আমরা লাইব্রেরিতে গেলে দেখা যাবে কিন্তু প্রচুর স্টিক নোট রয়েছে। এই স্টিক নোটগুলোর কাজ কি, কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু সূত্র আছে, ম্যাথের কথা বলি, কিছু সূত্র আছে, সূত্রগুলো স্টিক নোটে লিখে রাখবা, পড়ার টেবিলের সামনে কি করবা, মেরে রাখবা। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ছন্দ আছে, কিছু কিছু জিনিস মনে রাখার আছে। সো এইগুলো কি করবা, যেগুলো পড়ে বারবার মনে থাকে না সেগুলো হচ্ছে পড়ার টেবিলে স্টিক দিয়ে ভরে রাখবা। যখনই পড়তে বসবা, যখন ভালো লাগছে না চোখ দিয়ে দেখবা এই স্টিকটাই কি লেখা আছে, এই স্টিকটাই কি লেখা আছে, এই স্টিকটাই কি লেখা আছে। দেখা যাবে প্রতিদিন যদি এখানে 10 মিনিট ব্যয় করো ওইগুলো তোমার পড়া হয়ে গেছে, আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে। তাহলে তোমার কি করতে হবে, একটু কৌশলী হতে হবে। সে যেহেতু এটা অ্যাডমিশন তোমাকে সব কিছু জানতে হবে। সো তাহলে কি করবা, কিছু স্টিক কিনে নিয়ে আসবা, তারপর ওইগুলো সুন্দর করে নোট করে পড়ার টেবিলের সামনে কি করবা, মেরে রাখবা। এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো এইভাবে যদি টপিকগুলো সব মেনটেন করতে পারো, বিলিভ করো 100% ভালো করবা। তুমি বাসায় বসে প্রিপারেশন নিলেও তুমি ভালো কিছু করতে পারবা। এরপর দেখো নতুন টপিক ধরার আগে পুরাতন টপিক রিভিশন। হ্যাঁ অবশ্যই তুমি আজকে একটা কি করলা, লাল সাল উপন্যাসটা পড়লা, ঠিক আছে, আগের দিন পড়ছো, এখন কি করতে হবে, তুমি এখন সিরাজউদ্দৌলার নাটক পড়তে যাচ্ছ। সো সেই ক্ষেত্রে তোমাকে লাল সালুর যে 70টা কোশ্চেন তুমি পারো নাই, এই 70টা কোশ্চেন তুমি আরেকবার রিভাইজ দিয়ে যাবা, পরে আবার নতুনটা করে ধরবা, এইভাবে কাজ করবা। আগের দিন যেগুলো পারো নাই প্রয়োজনে সবগুলো রিভিশন দিয়ে যাবা, আধা ঘন্টা হোক 10 মিনিট হোক সবগুলো রিভিশন দিয়ে যাবা। যদি সেটুকু সম্ভব না হয় সেটুকু কি করবা, যেগুলো তুমি রেড জোন দিয়ে রাখছো, যেগুলো জানো যে একবার পড়ে তোমার মনে থাকবে না, সেগুলো একবার দেখে আবার হচ্ছে নতুন পড়া ধরতে যাবা। এইভাবে ভাই একবার প্রিপারেশন নিয়ে দেখো, একবার প্রিপারেশন নিয়ে দেখো, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। এরপরে দেখো রুটিন মোতাবেক পড়া। হ্যাঁ তোমার অবশ্যই একটা রুটিন থাকতে হবে, একটা তোমার মাস্টার প্ল্যান থাকতে হবে যে এইভাবে এই গতিতে আমি কি করব, পড়াশোনাটা গুছিয়ে নিব। এবং পাশাপাশি হচ্ছে রুটিনের বাইরেও তোমাকে কি করতে হবে, অবশ্যই ফোকাস দিতে হবে। এক্সট্রা রুটিনের বাইরে যখন তুমি গুরুত্ব দিতে যাবে তোমার ওই পড়াটা কি হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। সো তোমাকে কি করতে হবে, রুটিন মোতাবেক তো পড়াশোনা কমপ্লিট করবে এবং এক্সট্রা রুটিন বাদেও কি করবা, এক্সট্রা পড়বা। প্রয়োজনে কি করবে, এই এক্সট্রা পড়াটা কি করবা, সেটা হচ্ছে তোমার ওই রিভিশনের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোকে প্রাধান্য দিতে পারো, তাও তোমার জন্য লাভ, তাও তোমার জন্য লাভ। এই 5টা ধাপ যদি 5টা স্টেপ যদি ফলো করতে পারো দেখবে তোমার পড়া ইজি হয়ে গেছে ভাইয়া। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি তাই করবা, বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, সবগুলো আন্ডারলাইন করবা, নোট করে রাখবা, স্টিক নোট করে রাখবা, কি করবা, রিভাইজ দিয়ে যাবা। সো এইভাবে আর কি করবা, সবচেয়ে মেন যেটা হচ্ছে সেটা হাইলাইট করবা। যত বেশি হাইলাইট করবা তত তোমার জন্য ভালো, তত তোমার জন্য ভালো, তোমার পড়াটা তত গুছানো হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটুকু একটাবার করে দেখো, ভাইয়ের কথাটুকু মেনে চলো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। যারা যারা মানতে চাচ্ছ অবশ্যই ভাইকে বলো যে ভাইয়া এগ্রি, অবশ্যই আমি ভাই আপনার কথাগুলো মেনে চলবো, এইভাবে আমি প্রিপারেশন নিব। আমি দেখতে চাই আমার কতজন শিক্ষার্থী এইভাবে প্রিপারেশন নিচ্ছে। সো আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে, চাইলে ইজিলি এখানে ভর্তি হতে পারো। এখানে 100+ ক্লাস হবে এবং 120+ তোমাদের পরীক্ষা হবে এবং অল সাবজেক্ট সাজেশন পাবা। এখানে 4 থেকে 5 জন টিচার তোমাদের নিয়মিত ক্লাস নেবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা কোর্স ফি দেখো 1020 টাকা, অনলি 1020 টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করার সাথে সাথে তোমার কি করতে, সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে। আমাদের এক্সাম গ্রুপেও অ্যাড করে দিব, আমাদের ক্লাস গ্রুপেও অ্যাড করে দিব, সকল সাজেশনগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের সাথে যুক্ত হলে ইনশাল্লাহ আশা করি ডেফিনেটলি ভালো কিছু করবা। তোমার 14-15 হাজার কোচিংয়ের টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হচ্ছে, আমি মনে করি তুমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো। আর আমরা যে গাইডলাইনগুলো দিই, আমি তোমাকে যে গাইডলাইনগুলো দিই, এইগুলো এইভাবে মেনটেন করার ট্রাই করবা। একটা কোচিংয়ে গেলে কখনো তোমাকে এইভাবে সুন্দর করে কিন্তু কখনো বলবে না যে এইভাবে এভাবে প্রিপারেশন নাও। যেহেতু আমি ক্লাস নিব, পাশাপাশি গাইডলাইন দিব, আরও টিচাররা আছে, সো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে সর্বদা রয়েছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার?